আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আর এটা ছিল আমাদের ছেলের বাড়িতে, যে আমরা গিয়েছিলাম আলবানিতে লাস্টের দিন। আমরা তো গিয়েছিলাম শুধু একদিনের জন্যই, তো সেদিন আর কি আমরা আসার আগ মুহূর্তে আমাদেরকে একটু আলবানির মেন সিটি আর কি, যেটা তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আর কি ছেলে গাড়িতে করে। তো আমরা ঘুরতেছি আর আপনাদের সাথে আজকে আলবানির মেন সিটির কিছু অংশ, সুন্দর সুন্দর জায়গা দেখাবো। কিন্তু দেখতে গিয়েছিলাম যদি সামারে আসতাম তাহলে তখন হয়তো অনেক বেশি মজা করা যেত। এত প্রচন্ড পরিমাণ আমাদের নিউ ইয়র্ক থেকে তখন আলবানিতে ঠান্ডা পড়া শুরু করছে। এখন কি অবস্থা আল্লাহ জানে। ও মাই গড, নিউ ইয়র্ক থেকে আউট সিটি গুলো তো অনেক বেশি ঠান্ডা। আর যখন এই জায়গাটাতে আসলাম তখন আমার একজাক্টলি মনে হচ্ছে যে মানে লন্ডনের যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে একদম ওরকমই। সিটিটা অনেক সুন্দর, দেখে খুবই ভালো লাগলো। আমাদের নিউ ইয়র্ক সিটিতে সবসময় দেখি, তো বাইরে অন্য সিটিগুলোতে দেখলে অনেক ভালোই লাগে। আর এটা যেহেতু মেন সিটির মধ্যে, তাদের বাড়িটাও ছিল একদম কাছে, বেশিক্ষণ না, 5 মিনিট ড্রাইভ করলে কিন্তু মানে আমাদের বউ আর ছেলে যেখানে থাকে আর কি তাদের এই পাশে এই তাদের জব প্লেস, তারপরে হলো যে বউর মেডিকেল স্কুল, সবকিছুই মোটামুটি তাদের কাছাকাছি। ওদের এলাকাটা খুব সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন সবকিছু, আর কোয়াইট। যেহেতু অফিস স্টেট লোকজন তেমন দেখাই যায় না, মানে হাতে গোনা। আমাদের নিউ ইয়র্কে যেরকম সকালবেলা ঘুম থেকে উঠলে জানালা খুললেই আর লোকজনের অভাব থাকে না, এরকম না। এই যে দেখেন পুরোটা এলাকায় কিন্তু একদম ফাঁকা, দেখতে খুবই ভালো লাগে। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম। শেষ তাদের আগের বাসাটা সে অনেক কিছু দেখালো, দেখতে খুবই ভালো লাগতেছে। তাই উইন্ডোর পাশ দিয়ে বসে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। ওভাবে তো আর শেয়ার করা হয়নি, হাঁটা যায় না। আর এত প্রচন্ড পরিমাণে ঠান্ডা। আর ছেলে যে বকা দিতেছিল যে আমরা সামারে কেন আসিনি, উইন্টারে আসছি, উইন্টারে তো বাইরে হওয়া যায় না। আর সেদিন তো অনেক বাতাস ছিল, বাতাসে মানে মনে হচ্ছে যে কোথাও উড়াই নিয়ে যাচ্ছে এরকম আর কি। আর তাছাড়া হলো যে ওই যে সবকিছু ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। আর নিউ জার্সিতে যে লাবাননে আগুন ধরছে, সেই আগুনের ধোঁয়া একদম আলবানি পর্যন্ত যাচ্ছে। গন্ধ কিরকম জানি, মানে পোড়া পোড়া গন্ধ। তো আমরা এখন আলবানি এয়ারপোর্টের ভিতর দিয়ে যাব, বাট এয়ারপোর্টে যাচ্ছি না। এখানেও একটা সুন্দর জায়গা ছিল ঘোরার, আসলে আমার ভিডিও করার ওরকম মুড ছিল না, আমার ঠান্ডায় আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে আমরা যেহেতু নিউ ইয়র্ক থেকে আমাদের একদম হুটহাট একটা মানে ইম্পর্টেন্ট কাজে আমরা আসছি, আমরা কোনো কিছু কিনতে পারিনি বা শপিং করে নিয়ে আসতে পারিনি। তো আমরা চলে আসলাম তাদের এখানে, মানে যে গ্রোসারি স্টোরগুলো আছে ইন্ডিয়ান, সেখানে আসলাম। তো এদিক দিয়ে আপুরা মিলে গ্রোসারি বাজার করতেছে, আর আমি গ্রোসারি বাজারের ভিতরে খুব সুন্দর মাটি সেকশন ছিল, সেটা একটু ভিডিও করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের নিউ ইয়র্ক থেকে আলবানিতে সব জিনিসপত্র অনেক অনেক বেশি দাম। আর এটা হলো আমাদের দেশীয়, হলো আমরা যে নোয়াখালী ভাষা বলি আর কি, খোলা। কে কি ভাষায় বলেন জানাবেন। আমরা যে চিতই পিঠা, খোলা যা পিঠা বানাই না, ওইটা এরকম। আর এগুলো হলো মাটির পাতিল, তারপরে স্টিলের জিনিসপত্র, সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। বাট এটা হলো যে অনেক বেশি দাম। তো আমরা গ্রোসারি বাজার করে আবার চলে আসছি, যেহেতু বউয়ের জন্য বাসা, নতুন বাসা তাদের, আমরা গিফট কিনবো। তো আমরা মলে চলে আসছি। এটা কিন্তু একটা আউটডোর মল ছিল, এখানে ছোট ছোট অনেকগুলো মল একসাথে। তো আমরা জেসিপেন্ডির ভিতর দিয়ে ঢুকলাম, দেখতেছি। তো আমি আমি কিন্তু এর মাঝে কিন্তু বউর জন্য কি কিনবো সেটা অলরেডি কিনেই ফেলছি। আমরা একেকজন একেকটা গিফট করলাম আর কি, যেটা আমরা নিউ ইয়র্ক থেকে নিয়ে যাব সুন্দর করে গাড়ি বোঝাই করে জিনিসপত্র, সেটা আর হলো না। আমাদের তাড়াহুড়া, খুব ইম্পর্টেন্ট একটা কাজে আমরা দৌড়লাম। যাই হোক, শর্টকাটের মধ্যে যা হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর একটা জিনিস হয়েছে। তো আমি এইখানে আসি আবার আমাদের নিউ ইয়র্কে যেসব জিনিস পাওয়া যায় আমি সেগুলোই খুঁজতেছি, কারণ আমার সাথে আরো লোকজন তারা জামা কাপড় খুঁজতেছে। তো আমি আর কি করবো, আমি হাঁটি হাঁটি আমার জিনিসপত্র দেখতেছি, কোনো কিছু করার নাই। তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে। এখানে একটা জুতা দেখলাম, মাইকেল কোর্সের জুতাটা অনেক সুন্দর ছিল, বাট আমার সাইজে ছোট ছিল। তো সে কারণে পায়ে রাখতেছে না, তো সেটাই খুঁজতেছিলাম, পরে আর পাইনি। দেন বাকি শপিং করে দেখে আমি এখান থেকে বইয়ের জন্য নিলাম। এখান থেকে নেওয়া হয়নি, আমার নেওয়া হয়েছে কোলস থেকে। আমি কোলস থেকে বইয়ের জন্য একটা হাঁড়ি পাতিলের বড় যে সেটগুলো আছে 20 পিসের, সেরকম একটা সেট দিলাম আর কি, টিপলসের।
তো সেই সেটটা গিফট করা হয়েছে। তারপরে আমার ননসই দিয়েছিল মেসি থেকে কম্পোর্টের। তারপরে হলো যাই আমার বর এসে দিয়েছিল বড় একটা গ্লাস দিনে সেটাই টুকিটাকি জিনিসপত্র আর কি, যেটা আমরা নিজের থেকে আরো সুন্দর করে করে যেতাম। সেটা তো একদম শর্টকাটের মধ্যে হয়নি। যাই হোক। তো আমি এদিক দিয়ে জুতা-টুতা দেখতেছি। আর এই যে কি সুন্দর, সুন্দর জুতা আসলে সেদিন কেনা মুড ছিল না। আমি গিয়েছি অন্য কাজে। তো আমি এই টাইপের জুতাগুলো খুঁজতেছিলাম। যেগুলো আমার পছন্দ হয় সেগুলো হলো যে ছোট সাইজের পাই। আর বড় সাইজের গুলোতে ফিতা-টিতা লাগানো। যেটা আমি পছন্দ করি না ফিতা-মিতা জুতা। আর যাই হোক এখন চলে আসলাম ব্যাগ সেকশনে। ব্যাগ সেকশন দেখে ব্যাগ দেখতে ভালো লাগে। কিন্তু এখন ওই যে বললাম না শরীর খারাপ থাকার কারণে আমার কোনো কিছু মুড নেই। আমি মানে মলে গেলে শুধু হাঁটি আর দেখি। আর আপনাদের সাথে হয়তোবা টুকিটাকি একটু ভিডিও বানাই দেখানোর জন্য। এতটুকুই। যেটা প্রয়োজন সেটা কিনে আমি চলে আসি। আগে মলে গেলে আমার ৩-৪ ঘন্টা শুধু মলে সময় কাটাতাম। এটা সেটা বাসার জন্য এই জিনিস সেই জিনিস কত জিনিস যে কিনতাম। কেন জানি ইদানিং তো আমার মানে কোনো কিছু মন চায় না। তো এই দিক দিয়ে ওই যে দেখলাম বললাম না আপুরা দেখতেছে। তো এই দিক দিয়ে হলো আপুরা এখন জামা কাপড় পছন্দ করতেছে গেঞ্জি-টেঞ্জি। মনে হচ্ছে যে মানে তারা কোত্থেকে আসছে সেই মানে গ্রাম থেকে উঠে আসি শহরের জিনিসপত্র দেখে কিনতেছে এরকম। এই জেসি পেনি আমাদের নিউ ইয়র্কও আছে। যাই হোক আমার সালমা আপু হলো একটা ফানি বিষয় তাকে নিয়ে। তো আমি যখন বকা দিলাম তো সে বাইরে চলে আসছে। আর আমাকে ছাড়া সে কোনো কিছু কিনবে না। ওই যে দেখেন তার জ্যাকেট এটা পছন্দ হয়েছে। তো সেটা আবার সে আবার এটা নিল। এদিক দিয়ে আমি একটু জুয়েলারি সেকশনে আবার চলে আসলাম। একটু ঘুরে, ঘুরে দেখতেছি। আর এখন তো অনেক সেল চলতেছে। সবগুলো জুয়েলারির উপর অনেক সেল দিল। তো আমি সেটাও দেখে টেখে চলে আসলাম। শপিং করা আমাদের শেষ। এখন বাকি আমরা চলে যাওয়ার আগ মুহূর্তে আবার আমাদের বউ যেখানে কাজ করে আরকি সেই জায়গাটা একটু ভিজিট করার জন্য বাটিতে একটা মিউজিয়াম ছিল। তো এটা হলো যে মানডে টু ফ্রাইডে ওপেন থাকে। ফ্রিলি ঢোকা যায়। কিন্তু স্যাটারডে, সানডে এটা ক্লোজ থাকে আরকি। তো এই কারণে আমরা বাইরে যে অংশটা সেটা একটু ঘুরে, ঘুরে দেখতেছি। আর কি পরিমাণ বাতাস মানে উড়ায় নিয়ে যাচ্ছে গাছের পাতা-মাতা সব তো পালাইতে দিতেছে। আমাদেরকে মনে হয় যে উড়ায় নিয়ে যাচ্ছে এরকম। আর এই জায়গাটাতে পানি ছিল বাট এখন বন্ধ করে দিয়েছে যেহেতু এখন উইন্টার সামারে এই জায়গাটাতে নাকি পানি মানে পানির ঝর্ণা থাকে আর কি। আর আমার যখন এই জায়গাটাতে গিয়েছিলাম একদম আমাদের দেশের আ সংসদ ভবনের মতোই লাগতেছে। অনেক সুন্দর একটা জায়গা। খুবই ভালো লাগছে। আর এই যে এটার ভিতরে খুব সুন্দর মিউজিয়ামটা এটার নিচে আমরা আন্ডারগ্রাউন্ডে ঢুকলাম। তো এই যে সবকিছুই বন্ধ। বাট এটা যদি আমরা মানডে টু ফ্রাইডে যেকোনো সময় আসতাম তাহলে আমরা ফ্রিলি ঢুকতে পারতাম। যেহেতু এখানে আমাদের বউয়ে কাজ করে আর এটা ফ্রি ভিজিট করা যায় আরকি দেখা যায়। তো এখানে আবার সালমা আপাকে দাঁড়া করে আমি একটা পিকচার নিচ্ছি। বাট পুরো জিনিসটা আসতেছে না। তো একটু ভিডিও নিলাম। তো আমরা ঘুরে গাড়ি এখানে কিছুক্ষণ থেকে এখন চলে যাচ্ছি। আর এখানে একটুখানি বাইরে দিয়ে ঘুরলাম কারণ সবকিছুই ক্লোজ ছিল। ওই যে এখানে দেখার মতো কিছু ছিল না। সবকিছু বন্ধ থাকার কারণে আসলে আমরা কোনো কিছু দেখি নাই। এখন আমরা চলে যাচ্ছি। উপরে উঠে আবার বাইরের বাকি যে অংশটা ছিল সেটা একটু দেখাবো। এদিক দিয়ে আয়না বাবাকে খুঁজতেছি যাই দেখি আয়ানের ফটোশুট করতেছে বড়, বড় সার্কেল গুলোর মধ্যে। এগুলো সবগুলো জিনিসের কাহিনী আছে। বাট আমরা কাহিনীগুলো পড়ার টাইম ছিল না। তাদের তখন মিউজিয়ামটা বন্ধ করে দিচ্ছে। আর মিউজিয়ামে সবকিছু বন্ধ ছিল। তো আমরা এখন উপরে উঠে চলে আসছি। আমাদের গাড়ি তো পাশে পার্কিং ছিল। তো আপনাদের সাথে একটু ভিউটা দেখাচ্ছি। কি সুন্দর লাগতেছে। আমার না মনে হচ্ছে যে পুরো লন্ডন, লন্ডন মনে হচ্ছে যে মানে আলবানির এই সিটিটা দেখে। আমাদের নিউ ইয়র্কে সচরাচর এরকম বিল্ডিং দেখা যায় না। সবচেয়ে পানি বিষয় হলো কি এই জিনিসগুলো দেখার জন্য আমার আয়ানকে দেখেন তার কোনো ফিলিংসই হচ্ছে না মানুষের ঠান্ডা যে বাঁকা হয়ে যাচ্ছে। আমাদের নিউ ইয়র্কে তখন একদমই ঠান্ডা ছিল না। একদম সামারের মতো ওয়েদার মানে কি গরম চুয়াটা পড়তে হয় না। কি আমরা ওইভাবেই গিয়েছিলাম। তো আমাদের আলবানিতে যে এত ঠান্ডা আমরা তো সেটা আর খেয়াল করিনি। আমরা বাঁকা হয়ে গেছি ঠান্ডা চোটে চুয়াটার জ্যাকেট কিছুই নেই নাই। আসলে এখন সবকিছু ক্যারি করতে হবে। আমাদের নিউ ইয়র্ক থেকে আউট স্টেটের ঠান্ডা অনেক বেশি। আর ওই যে লেখা আছে কাশির উপর আই লাভ নিউ ইয়র্ক কি সুন্দর ভিউটা দেখেন। পাশে হলো অনেক বড় স্টেডিয়াম। আমাদের ফুল ফ্যামিলি মেম্বার। আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আলবানির ছোট্ট এই